তারাতলা বিপর্যয়ের ফলে কলকাতার সমস্ত নির্ময়মান বিল্ডিংয়ের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিধানসভা থেকে এই ঘটনার সরাসরি ফিরহাদ হাকিমকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়েছে অরুণাচলের মানমাও চাংলাং সড়ক। হারপা বান ও ভূমিধসের জেরে ক্ষতিগ্রস্ত অরুণাচল প্রদেশের অন্তত 6টি জেলা। পরিস্থিতি মোকাবেলা করতে মোতায়েন করা হয়েছে ভারতীয় বায়ুসেনা ও অরুণাচলের বিপর্যয় মোকাবিলা বাহিনী। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে রান্নার গ্যাসের সংকট দেখা দিয়েছে দেশ জুড়ে। এবার পরিস্থিতি সামাল দিতে নয়া নির্দেশিকা জারি করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। এবার থেকে রান্নার গ্যাসের ভর্তুকি পেতে হলে কেওয়াইসি থাকা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। এবার প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। জওহরলাল নেহরু দেশের সেরা প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদীর মিথ্যার কারিগর বলে মন্তব্য করেছেন জয়রাম রমেশ। তামিলনাড়ুতে গণপরিবহনের বড় উদ্যোগ। আজ 300টি নতুন সরকারি বাসের উদ্বোধন করে যাত্রার জন্য সবুজ সংকেত দেখালেন মুখ্যমন্ত্রী থলপতি বিজয়। উদ্বোধনের পর তিনি বাসে চড়ে পরিষেবার অভিজ্ঞতাও নেন। জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা। ভয়ঙ্কর এই প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে 32 জনের, আহত হয়েছে 700-এরও বেশি। গোটা ভেনেজুয়েলা জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। মর্মান্তিক এই ঘটনায় ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরান ও আমেরিকার মধ্যে সমঝোতা হলেও এখনো চূড়ান্ত হয়নি চুক্তি। এরই মধ্যে ইরানের সঙ্গে চুক্তি আটকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সেক্রেটারির সঙ্গে আলোচনার সময় এই হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের আমেরিকা ও ইরান শান্তি চুক্তির সময় পাক সেনাপ্রধান আসিম মুনিমকে হত্যার ছক মোসাদের। এবার বিস্ফোরক দাবি করলেন ব্রাজিলের সাংবাদিক, যদিও এই দাবি মানতে নারাজ ইসলামাবাদ। ইরানের নিহত প্রাক্তন সুপ্রিম লিডারের শেষকৃত্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালো তেহরান। ভারত ছাড়াও ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া সহ আরও কয়েকটি রাষ্ট্রকেও আমন্ত্রণ জানিয়েছে তেহরান। আইসিসি মহিলাদের টি20 বিশ্বকাপে আজ মুখোমুখি ভারত বাংলাদেশ। ম্যানচেস্টার ময়দানে নামেন ভারত বাংলাদেশের মহিলা দল। দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর গ্রুপের শেষ দুটি ম্যাচ ভারতের মেয়েদের কাছে প্রায় নকআউট হয়ে গিয়েছে।